মনের ওঠানামা, দুঃখবিলাসের ভেতরকার গোপন প্রশ্রয় কিংবা প্রতিদিনের অভ্যস্ত জীবনে হালকা হাসির আশ্রয়, সবকিছুরই এক সরল ব্যাখ্যা যেন মেলে এক হুমায়ুন আহমেদে। জীবনের ছন্দপতন, বিশেষত মধ্যবিত্তের নীরব যুদ্ধ, ক্লান্তি আর এক টুকরো আনন্দের গল্পে তিনি ছিলেন নিকটতম সহচর। শিখিয়েছেন জোছনার সঙ্গে মিতালি করতে হয়, বৃষ্টির ফোঁটার সঙ্গে সম্পর্ক রাখতে হয়। 19 জুলাই 2012। হঠাৎ বাতাসে ভেসে আসে একটা গানের সুর, যদি মন কাঁদে তুমি চলে এসো। মনে হয় শহরটা থমকে গেছে, কেউ একজন নেই, অথচ চারপাশে তার ছায়া রয়ে গেছে। চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। হুমায়ুন আহমেদ নিজেই যেন লিখেছিলেন নিজের প্রস্থানপত্র। চান্নি পশর রাইতে মরতে যাওয়া একজন চলে গেলেন তার প্রিয় ঋতু বর্ষায়। দারুচিনি দ্বীপ মানে ছিল এক ফালি ঘোর, একদল তরুণের স্বপ্ন দেখা আর নিজের হারিয়ে যাওয়া দিনগুলোর দিকে ফিরে তাকানো। কে জানে, হুমায়ুনের প্রতিটা উপন্যাসেই আমরা নিজেদের খুঁজতাম। শঙ্খনীল কারাগারের মতো আবেগে মোরা সমাজ বাস্তবতা কিংবা আজ রবিবার নাটকের মতো ঘরোয়া হাহাকার, সবকিছুতে ছিল তার ছোঁয়া। এমনকি একটি সাধারণ সংলাপ, বৃষ্টি পরে টাপুর টুপুর, হয়ে উঠত আমাদের জীবনের অংশ। মিসির আলী ছিলেন যুক্তির ঠান্ডা মাথা আর অচিনপুর ছিল কল্পনার উড়াল। তার গল্পগুলো যেন লুকানো আয়নার মতো, যেখানে প্রতিবার চোখ রাখলেই দেখা যেত নতুন কোনো নিজস্বতা। কিছু অনুরাগী হয়তো ভাবেন যুক্তি দিয়ে সবকিছুর ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু মিসির আলীর কণ্ঠ আমাদের বলে যত কিছু ঘটছে সব ব্যাখ্যা করা যায় না। হুমায়ুন আহমেদ নিজেই ছিলেন এক রহস্য। একজন মানুষ কোথাও কেউ নেই, আর দারুচিনি দ্বীপ কিভাবে একই সঙ্গে নির্মাণ করতে পারে, কিভাবে পারে একদিকে শুভ্রর মতো নিষ্পাপ চরিত্র সৃষ্টি করতে আর অন্যদিকে এমন গল্প লিখতে যেখানে প্রতিটি লাইনে থাকে জীবন আর মৃত্যুর সন্ধি। নির্মাণের এত বছর পরও যখন আজ রবিবার দেখি, মনে হয় এই তো আমাদের ঘরের গল্পই চলছে। পেছনে বাজে সেই চিরচেনা সংলাপ, মনে রেখো দুনিয়াতে সবচেয়ে বড় সত্য হলো মিথ্যা। গল্পের ভেতর দিয়ে সমাজ বদলানোর চেষ্টায় নিমগ্ন ছিলেন সেই লেখক যিনি প্রাণঘাতী ক্যান্সারেও ভেঙে পড়েননি, বরং আমার আছে জল লিখে আমাদের বলেছিলেন জীবনকে ভালোবাসতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। আজ যখন পুরনো পৃষ্ঠা উল্টায়, দেখি হিমু রাস্তায় হাঁটছে, মিসির আলী চশমা খুলে তাকাচ্ছেন, শুভ্র জানালার পাশে বসে বই পড়ছে, রূপা চুপ করে চোখ মুছছে, আর কোথাও এক কোণে বসে মুচকি হাসছেন হুমায়ুন আহমেদ। কেন হুমায়ুন আহমেদের মতো আরেকজন লেখক আমরা পাই না? কোটি টাকার সে প্রশ্নের উত্তর অপেক্ষা উপন্যাসী নিজেই খোলাসা করে গেছেন। কেউ কারোর মতো হতে পারে না, সবই হয় তার নিজের মতো, সব মানুষই আলাদা। তাই প্রতিবার বৃষ্টি নামলে মনে হয় এই বুঝি রাস্তায় খালি পায়ে কেউ হাঁটছে। প্রতিবার বেলি ফুলের গন্ধ পেলে মনে হয় রূপা এসেছে হয়তো। প্রতিবার বইমেলায় গেলে মনে হয় দেখি হুমায়ুন আহমেদের নতুন বইটা কি, কিন্তু এখন আর নতুন কিছু আসে না। তার কলম থেমে গেছে, তবুও শব্দগুলো বেঁচে আছে। আজ অশ্রুসিক্ত শ্রদ্ধায় শুধু এইটুকুই বলি, ওপারে ভালো থাকবেন কথার জাদুকর। আমাদের শৈশবকে বইমুখর করে তোলার জন্য, আমাদের একাকিত্বকে শব্দে শব্দে ভরিয়ে তোলার জন্য ভালো থাকবেন চিরকাল। মুবিন আহমেদ, সময়ের আলো।